ক্লাস 6 থেকে আমরা আরো দুটো নতুন সাবজেক্ট শুরু করতে চাইছি আগামী শিক্ষাবর্ষে। একটা লার্নিং উইথ হ্যাপিনেস, অর্থাৎ একটা আনন্দময় শিক্ষা ব্যবস্থা যেখানে ক্লাসে জোর করে পড়ানো হবে না, পুঁথিগত শিক্ষাকে পেরিয়ে একসাথে আমাদের শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশে বিদ্যা অর্জন করবে। এবং আরেকটা কোর্স শুরু করতে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন। সেটা এই মুহূর্তে আছে কিন্তু প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি না। আমরা আগামী শিক্ষাবর্ষে ক্লাস 6 থেকে সবার জন্য প্রাথমিকভাবে থিওরিটিক্যালি এবং 8 অনওয়ার্ড অবশ্যই প্রত্যেকটা স্কুলের জন্য ধারাবাহিকভাবে আমরা ল্যাব স্থাপন করতে পারি এবং টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন বা কারিগরি শিক্ষার জন্য সকল শিক্ষার্থী এনজয় করতে পারে, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারে, সে ধরনের একটা ব্যবস্থা তৈরি করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, সে অনুযায়ী আমরা শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমের বাইরেও সৃজনশীল এবং মেধার বহিঃপ্রকাশ ঘটে এমন বহুমুখী কর্মকাণ্ড শুরু করেছে। মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ইতিমধ্যে অবহিত করেছেন ক্লাস 1 থেকে 5 পর্যন্ত অর্থাৎ প্রাথমিক স্কুলে যেসব ছাত্রছাত্রী পড়ে তাদের মাধ্যমে কিন্তু আমরা ইতিমধ্যে একটা বিপ্লব সৃষ্টি করেছি ক্রীড়া ক্ষেত্রে। আপনারা তো অনেকেই সেভাবে লক্ষ্য করেননি যে এপ্রিল মাসের 6 তারিখ থেকে শুরু হয়ে গত প্রায় 2.5 মাস ধরে বাংলাদেশের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত 11 লক্ষের বেশি ছাত্র এবং 11 লক্ষের বেশি ছাত্রী 65,342 স্কুল থেকে একটি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই প্রায় 11 লক্ষের বেশি ছাত্র এবং 11 লক্ষের বেশি ছাত্রী ওনার গ্রাম থেকে শুরু করে ধারাবাহিকভাবে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ হয়ে ঢাকায় চূড়ান্ত পর্যায়ে এসেছে এবং এই 20 জুন ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় আর্মি স্টেডিয়ামে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে থাকবেন। আমরা তাদেরকে আহ্বান জানাবো আমাদের এই শিশুদের যে স্পোর্টস পার্টিসিপেশন রয়েছে সেটাকে এনকারেজ করার জন্য আপনারা মিডিয়া থেকে দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ওনাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করবেন।